নিজের গাছের জিনিস খাইতে আলাদা। এরকম 5 টাকায় চলে। হ্যাঁ এভাবে কষায় রান্না করবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি ভালো আছি। আমি প্রতিদিন ঘুম থেকে উঠেই এই জায়গাটাতে আসি, আইসে এখানে দাঁড়াই, আমার গাছগুলোর একটু পরিচর্যা করি। আমার গাছগুলো দেখতে অনেক ভালো লাগে, গাছগুলোর পরিচর্যা করতে অনেক ভালো লাগে। আর এমনিও তো আমার সৃজনশীল কাজ অনেক ভালো লাগে। আর সারা রাত বৃষ্টি হয়েছে, তো এখন গাছগুলো ভেজা ভেজা আছে, গাছগুলা অনেক ভালো তরতাজা হয়ে উঠছে। আর আশেপাশে সব এই যে বিল্ডিং টিল্ডিং সব ভিজে গেছে রাতে বৃষ্টি হয়ে। আকাশ খুব পরিষ্কার লাগতেছে, খুব ভালো লাগতেছে। দূরে যে যত দূরেই তাকাই সবুজ গাছপালাগুলো দেখতে অনেক ভালো লাগে আমার। আমি এমনি তো গাছপালা ভালোবাসি, কেননা গাছপালা থেকে অক্সিজেন আসে, আর অক্সিজেন নিতে আমি খুব ভালো লাগে, আমার দেখতেও ভালো লাগে। তো বন্ধুরা, এখন আমি চলে আসলাম রান্নাঘরে। ভাত বসাই দিয়া তারপরে আমি নাস্তা করতে যাব। আজকে স্বস্তির বাবা কাজে যায়নি, নাস্তা করব চিড়া দই। কালকে রাতে দই আর চিড়া নিয়ে আসছিল। তো অবশ্য আমার আবার চিড়া দই খাইতে তেমন একটা ভালো লাগে না, কিন্তু ওটা উপকারী জিনিস। স্বস্তির বাবা বলে যে ওটা খাওয়া ভালো সকালবেলা। তো এখন নাস্তা করব, নাস্তা করে আইসা তারপরে বাকি রান্নাগুলো সারবো। সকালবেলায় খালি পেটে দই খাওয়ার সবচেয়ে ভালো উপকার, এটা আমরা সবাই জানি। কিন্তু এই উপকার এই কারণে যে দইয়ের ভিতরে থাকে আমাদের দেহের উপকারী ব্যাকটেরিয়া, যেটা দেহের উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়িয়ে দেয় এবং এর মাধ্যমে আমাদের দেহের স্বস্তি ছোটোবেলা থেকেই অনেক কম খায়, ওর কিছুই খেতে ভালো লাগে না। তো এর জন্যে আমি প্রায় এই দইটা এনে যখন ওরে খাওয়াই, তখন দেখি ওর এই দই খাওয়ার পরে ওর ক্ষুধা বেড়ে যায়, মোটামুটি আর কি খায়। আপনারা জেনে খুশি হবেন যে পান্তা ভাতেও এই উপকারী ব্যাকটেরিয়া প্রচুর পরিমাণে থাকে। তো বন্ধুরা, আমি নাস্তা সেরে এখন রান্না করতে আসছি। তো মাছটা লবণ দিয়ে ভিজে রেখে গেছিলাম, পাঙ্গাস মাছ, গরিবের মাছ আর কি। তো এখন রান্না করতে আসছি। তো মাছটা ধুয়ে এবার শাকটা ধুয়ে নিতেছি। শাকটা আমার নিজের গাছের শাক, আর নিজের গাছের শাক রান্না করতে, শাক না যে কোনো জিনিসই নিজের হাতের গাছের জিনিস রান্না করতে একটা আলাদা একটা মজা লাগে, ভালো লাগে। তো শাকটা ধুয়ে তারপরে আমি বাকি রান্নাটা করব। করলা ধুয়ে রাখছি, আগেই করলা কেটে ধুয়ে রাখছি। নিজের গাছের জিনিস খাইতে আলাদা একটা উৎসাহ, আনন্দ। তারপরে শহরের জীবনে, গ্রামের জীবনে অনেক চাষ করা যায়, কিন্তু শহরের জীবনে গ্রিলে সাথে লাগাই দিয়ে, টবে লাগাই দিয়ে, গ্রিলে চুলাই দিয়ে সেই শাক একটা আলাদা ব্যাপার নাকি, সেইটা বলবো।
পাঙাশ মাছ। এভাবে কষায় রান্না করলে মজা লাগে। মরিচ পাইতে মরিচ কইরা মরিচ পাতা বাইরে রান্না ওটা বাজার রান্না আলাদা স্বাদ, এইটা আলাদা স্বাদ। হ্যাঁ ভাজলে আর পাঙাশ মাছটা একটু কষায়া একটু অল্প ঝোল দিয়ে, তাই না? যে যারা আমাকে ব্যক্তিগতভাবে চেনেন তারা বিশেষ করে যশোর শহরের আরও এক যুগ আগে যারা নিয়মিত বসবাস করতেন তারা কম বেশি আমাকে সবাই চিনতেন। তো সেই হিসাবে আমি বলতে চাই যে আমার ছোটোবেলা থেকেই সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিভিন্ন দিকে আমার পদচারণা ছিল। নাটক, গান বাজনার পাশাপাশি আর্ট এবং বিভিন্ন সংগঠন এবং সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনে আমার অবদান আমি ছোটোবেলার থেকেই স্বাক্ষর রাখার চেষ্টা করে গেছি। তো সেই প্রেক্ষিতে আমার বর্তমানে এই সাংসারিক জীবনে কিছু একটা করার ইচ্ছা থাকলেও আমি করে উঠতে না পারার যন্ত্রণায় দীর্ঘদিন যাবৎ ভুগছিলাম। তো এর মধ্যে যখন আমি দেখলাম যে আসলে ইউটিউবের মাধ্যমে কিছু করা সম্ভব, তো তারপরে অনেক দিন যাবৎ সেই চেষ্টা অব্যাহত থাকার পরেও সময়ের সাথে করে উঠতে না পারার কারণে বর্তমানে ব্লগ ভিডিও করার একটা কার্যক্রম হাতে নিয়েছি। তারই অংশবিশেষ আজকে আমার এই ব্লগ ভিডিওর চ্যানেলের স্বস্তি লাইফস্টাইল নামে আত্মপ্রকাশ করেছি এবং আমি আশা করব যে আমার এই চ্যানেলকে আপনারা যারা দেখছেন তারা চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলোতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের এই কাজকে উৎসাহিত করবেন, এই আশা করি সবার কাছে। ডুব দাও স্বস্তি, এরকম ডুব দেয় দেখি।